শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আজ থেকে প্রায় 2 দিন বা 3 দিন আগে আমরা এসেছিলাম সিলেটের কুমারপাড়ায়, যে এই সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে। তো আপনারা জানেন সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল তারা যেভাবে মানবিক কাজগুলো করছে, সেই সবার অজান্তে যে ভালো কাজগুলো করছে, তার মধ্যে যে এই দেশে যে এই যে ভয়াবহ বন্যা চলছে, আমরা জানি যে দেশে প্রায় 11টি জেলায় ভয়াবহ বন্যা চলছে, এবং এই বন্যার সময় তারা তাদের স্কুলের যে ছাত্ররা আছে, ছাত্রছাত্রী যারা আছে, তাদের কাছ থেকে তারা সহযোগিতা করার জন্য ছাত্রছাত্রীদেরকে তারা বলেছে। এবং আমরা সেদিন দেখেছিলাম যে এই ছোট্ট থেকে একদম সব বয়সী যারা এখানে শিক্ষা গ্রহণ করেন, সেই ছাত্রছাত্রীরা কিন্তু তাদের পরিবার থেকে তারা বিভিন্ন ধরনের যে সহযোগিতা হাত বাড়িয়েছে। সহযোগিতার মধ্যে আমরা দেখুন আমার আশেপাশে অনেক কাপড় আছে, এখানে নতুন নতুন কাপড়, বাচ্চাদের কাপড়, মহিলাদের কাপড়, পুরুষদের কাপড়, ছেলেদের কাপড়, পাশাপাশি এখানে নগদ টাকাও তারা সংগ্রহ করেছেন, এবার শুকনো খাবার সংগ্রহ করেছেন। তারা যে যে উদ্দেশ্য নিয়ে বা যে টার্গেট নিয়ে তারা এই সহযোগিতার কার্যক্রমটি তারা শুরু করেছিলেন, এবং কতটুকু তারা সাকসেসফুল হয়েছেন আমরা জানি না। আমরা এই যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের সব যারা আছেন কর্তৃপক্ষ, আমরা তাদের কাছ থেকে জানবো, এবং পাশাপাশি যে এইরকম মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন, যাদের বাচ্চাদেরকে বাচ্চারা মা বাবাকে গিয়ে বলেছে, মা বাবারা কিন্তু এই বাচ্চাদের ডাকে তারা সাড়া দিয়েছেন। এবং আমরা জানি যে আজকে এই যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের 3 দিনে যা তারা সংগ্রহ করেছেন, সেই জিনিসগুলো তারা এখন গুছাবেন এবং কাপড় গুছাবেন। তারা কাপড় কিভাবে তারা পাঠাবেন এই বন্যার্থদের কাছে, সেটা আমরা জানবো। এবং আমরা সেটাও জানি যে আমাদের সিলেট বিভাগের এই মৌলভীবাজার জেলায় এই ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তারা কিন্তু এই সিলেট থেকে এই অনেক পণ্য তারা পাঠাবেন। তো এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখাচ্ছি যে তারা গুছানো শুরু করছেন এবং এখানে প্যাকেট করা হবে। সেটাও আমরা দেখাবো যে তারা সবাই ব্যস্ত, কারণ আজকে শেষ দিন ছিল। আজকে তারা এই কতটুকু পেরেছেন আমরা আসলে তাদের কাছ থেকে জানবো, কারণ 3 দিনে একদম শর্ট নোটিশে কিন্তু তারা এই কার্যক্রমটি শুরু করেছিলেন সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল। এই শর্ট নোটিশে তারা কতটুকু সাড়া পেয়েছেন তাদের এই ছোট্ট ছোট্ট শিক্ষার্থীর কাছ থেকে, এবং শিক্ষার্থীদের যারা এই অভিভাবক আছেন তাদের কাছ থেকে। এবং পাশাপাশি আমরা জানি যে একটি নাট্য সংগঠন, একটি সাংস্কৃতিক সংগঠন বা কয়েকজন প্রবাসীরও এখানে এই যে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখছি যে এখন তারা এগুলো বাক্সবন্দি করবেন, এবং পরে তারা এই যে দেশের বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে বন্যায় আক্রান্ত হয়েছেন মানুষজন, সেই জায়গায় তারা এগুলা পাঠাবেন। এবং আমরা দেখছি তাদের কর্মযজ্ঞ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা এই কর্মযজ্ঞটি একটু আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। এবং এই যে একটি মানবিক যে কাজ, এই কাজটিতে আসলে আমরা একটি বিষয় আমরা জানি, যখনই আমাদের দেশের কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন কিন্তু কেউ দল মত ধর্ম বর্ণ সবাই এক হয়ে কিন্তু এই কাজগুলো করেন, বা এই মানবিক কাজগুলোর সাথে এক হয়ে সবাই কাজ করেন। যেমনটা এই যে এখন বর্তমানে যে দুর্ভোগ চলছে, বন্যায় যে বন্যার পানি কমলেও মানুষের দুর্ভোগটি কিন্তু চরম আকার ধারণ করেছে। অনেক জায়গায় বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছতে পারছেন না মানুষজন, অনেকেই অনেক পণ্য নিয়ে তারা যাচ্ছেন। এইসব নানা বিষয়ে আমরা দেখছি যে বাংলাদেশের প্রতিটি এলাকায় যে যার সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন। ঠিক তেমনি আমাদের সিলেটের একটি কি বলবো যে অটিস্টিক বাচ্চা সহ এখানে অন্য বাচ্চাদেরকে যারা শিক্ষা দান করেন, বিশেষ করে আর্ট শেখান, তারপর বিভিন্ন ধরনের সংস্কৃতি বিষয়ে বিভিন্ন জিনিস শেখান, তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে শর্ট নোটিশে বলেছিলেন যে আগামী 3 দিন তোমরা যা যতটুকু সম্ভব হয় তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে এই আর্ট স্কুলে এই বন্যার্তদের সহযোগিতা এগিয়ে আসবে। আমরা এমনও দেখেছি যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের একটি বাচ্চা, সে বৃত্তি পেয়েছিল, বৃত্তি থেকে যে টাকাগুলো পেত সেই বৃত্তির টাকাগুলো সে এই বন্যার্তদের কাছে দান করেছে। তো এইসব নানা বিষয়ে আমরা
আমরা আপনাদেরকে জানিয়েছি এবং একটু লক্ষণীয় বিষয় যে এই প্রজন্ম যে বাচ্চাগুলো আছে তারা যে এই যে ট্যালেন্ট পুল বৃত্তি যে পেয়েছিল সেটার থেকে যে টাকাগুলো সে পেত সেই টাকাগুলো এই মানে বন্যার্থদের সহযোগিতায় সে দান করেছে বা এখানে সহযোগিতা করেছে আমরা প্রথম দিন দেখিয়েছি। এই দেখুন সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের কর্তৃপক্ষ তারা কিন্তু খুব যত্ন করে যে যারা এই কাপড়গুলো দিয়েছেন এই কাপড়গুলো তারা বিভিন্ন সাইজ তারা মেনটেন করে এই এখানে এই বক্সে ঢুকাচ্ছেন। এই বক্সগুলো পরবর্তী তারা কোথায় পাঠাবেন সেটা আমরা জানবো। পাশাপাশি এই সিলেটের আশেপাশেও যে বিভিন্ন জেলাগুলো আছে বিশেষ করে হবিগঞ্জ মৌলভীবাজার সহ আরও অন্য অন্য যে বন্যা ক্ষতিগ্রস্ত যে এলাকা আছে সেখানে তারা পাঠাবেন এবং নগদ অর্থ আমরা জানি ইতিমধ্যেই নগদ বেশ প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো নগদ অর্থ তারা সংগ্রহ করেছেন এই সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল। তো আমরা সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক যিনি আমরা তার সাথে একটু কথা বলবো। তো প্রথমেই আমরা আপনার সাথে একটু কথা বলি যে আমরা প্রথম দিন আমরা আপনি আহ্বান জানিয়েছিলেন আমরা এই যে সবাইকে একটু সহযোগিতা করার জন্য বিশেষ করে অভিভাবক যারা আজকে আপনারা 3 দিন পরে মানে যে আশা করেছিলেন কতটুকু আশা আপনাদের পূর্ণ? যে আমরা আসলে খুবই আনন্দিত, কারণ আমাদের অভিভাবক মণ্ডলী এবং সিলেটের নাট্যাঙ্গনের লোকজন খুব দ্রুত সময়ের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ইতিমধ্যে প্রায় 70,000 টাকার মতো কালেক্ট করতে পেরেছি ক্যাশ, আর হলো 2,000 মানুষের জন্য কাপড়ের ব্যবস্থা করতে পেরেছি এবং এগুলাকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করে, যে ছোট বাচ্চাদের জন্য আলাদা ভাগ, বড়দের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, এইভাবে প্যাকেটিং করে আজকেই আমরা পাঠিয়ে দিব হিউম্যানিটি ফাউন্ডেশন ঢাকাকে। ওনারা সমন্বয় করবে যে বাংলাদেশের কোন কোন জায়গায় কাপড়গুলো যাবে এবং কতজনের যাবে, সব ওনাদের কাছে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী ওনারা প্যাকেটিং করে আগামী পরশু দিনের মধ্যে পাঠিয়ে দিবেন ওনারা নিজ নিজ জায়গায়। এবং মৌলভীবাজারের জন্য আমরা মৌলভীবাজারের স্থানীয় একটা অর্গানাইজেশনের সাথে আলাপ করেছি। ওনারা যেটা বললেন যে মৌলভীবাজার খুব বেশি কাপড়ের প্রয়োজন নেই, 70-80 জনের মতো ওনাদের একটা শেল্টার হোম আছে, ওই জায়গাতে ওই কাপড়গুলো লাগবে। 70 জনের মতো আমরা কাপড় দিচ্ছি ওইখানে। আর শুকনো খাবার, সম্মিলিত নাট্য পরিষদ আমাদের কিছু শুকনো খাবার এবং মোমবাতি দিয়েছিলেন, 1200 মোমবাতির মতো, ওইগুলো আমরা মৌলভীবাজারে পাঠিয়ে দিচ্ছি, আজকেই আমরা পাঠিয়ে দিব। একটি বিষয় যে আপনারা শুরু করেছিলেন 3 দিন আগে, বিশেষ করে আপনাদের টার্গেট ছিল যে আপনাদের স্কুলের যে বাচ্চারা আছে বাচ্চাদের অভিভাবক, এই অভিভাবকদের কাছ থেকে একটি সাড়া পেয়েছেন। তো অন্য অন্য যারা বিভিন্ন মানে সংগঠন আছে, সামাজিক সংগঠনরা আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, তারা তো এই সময়ে আসলে যারা এখনো সহযোগিতা করেননি তারা তো করতে পারেন। সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, আসলে সবাই করছেন, যে কেউ করেন না তা না, যে সবার জায়গা থেকেই সবাই করতেছেন। আমরা বাচ্চাদের শেখানোর প্রক্রিয়াতেই থাকি। আমাদের মনে হয়েছে যে এই ক্রান্তি লগ্নে বাচ্চাদেরও শেখানো যায়, ওরা যাতে নিজ দায়িত্বে নিজের কাপড়টুকু এনে দেয় বা নিজের জন্য রেখে অন্যকেও যাতে দেয়া যায়, ভাগটা শেখানো। আমরা এই জন্যই আমরা চাচ্ছিলাম যে আমাদের অভিভাবকের সাথে আলাপ করে যে নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারি করার জন্য। আমার বিশ্বাস যে এটা স্বাভাবিকভাবে অন্যান্য অর্গানাইজেশনও করছে, হয়তো বা সবারটা দেখা যাচ্ছে না, কেউ না জানিয়েও করতেছেন। যেমন আমার এখানে অনেকেই টাকা দিয়ে নাম লিখাতে চান নাই যে আমি এখানে দিচ্ছি। আর আমাদের ক্যাশ অর্থ যেটা, ওইটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টেই আমরা আগামীকাল শেরবের সাথে আলাপ হয়েছে, আগামীকাল আমরা হস্তান্তর করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখাচ্ছি যে তারা এই যে গুছাচ্ছেন এবং এই কাপড়গুলো কিন্তু বিভিন্ন যে সাইজে তারা সাইজ মিলাচ্ছেন, সাইজ মিলিয়ে তারা এইগুলো আসলে এই দেশের এই যে বিশেষ করে ঢাকায় পাঠাবেন। ঢাকা থেকে কিন্তু একটি সংগঠন আছে, এই সংগঠন তারা জানে যে কোথায় মানে কোন কাপড়ের দরকার, তারা এগুলো বিলি করবে, বন্যার্থ মানুষদের কাছে গিয়ে তারা এগুলো পৌঁছে দিবে। আমরা এখন কথা বলবো যে একজন নাট্য সংগঠন, আমরা শামসুল বাজিজ শেরোভাই, আমরা শেরোভাইয়ের কথা আপনারা সবাই জানেন যে শেরোভাই আসলে বিশেষ করে এই যে নাট্য সংগঠন সংস্কৃতি ব্যক্তিত্ব আমরা বলবো শেরোভাইকে, এবং শেরোভাই এই সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের সাথে শুরু থেকেই জড়িত। এবং শেরোভাই, আপনি প্রথম দিন সবাই মানে আপনি আহ্বান জানিয়েছিলেন এবং আমি দেখেছি যে আপনি বাচ্চাদের কাছ থেকে মানে প্রথম দিনই অনেক কাপড় বা টাকা, 100 টাকা 50 টাকা সংগ্রহ করেছেন, তাদের হাত থেকে আপনি গ্রহণ করেছেন। তো 3 দিন পরে আজকে আপনারা মানে যতটুকু আশা করেছিলেন ততটুকু হয়েছে, মানে এই বিষয়ে কি বলবেন?
আসলে আমাদের এটা মূলত ছিল যে আমাদের যে বাচ্চারা আছে, আমাদের যে শিশুরা এখানে ছবি আঁকে, গান শিখে, গিটার শিখে, আমরা তাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর যে বিষয়টা, সেই বিষয়টাকেই মূলত প্রাধান্য দিয়েছিলাম। যে আমরা ভেবেছিলাম যে এই শিশুরা এখন থেকে জানুক সারা দেশে যখন বিপদ আসে, বন্যা, খরা কিংবা যে কোনো দুর্যোগে যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই বিষয়টাকে মূলত আমরা বাচ্চাদেরকে বোঝানোর জন্য এই আয়োজন। আমরা বৃহৎভাবে সহযোগিতা বা সাহায্যের জন্য যে করেছি সেরকম না, কারণ আমাদের জনবলে সেরকম না। এই আর্ট অ্যান্ড স্কুলে আর 4-5 জন আমাদের সহকর্মীরা আছেন, এখানে হিমন আছেন, এবং আমি সিলেট চারুশিল্পী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা সহযোগিতা চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম এখান থেকে যদি আমরা 20-25-30 হাজার টাকাও পাই, সেটা বাচ্চারা ইনভলভ হলো। তো আমি প্রথম দিন বাচ্চাদেরকে বলেছিলাম ক্লাসে, ওই দিন শনিবারেই ক্লাস ছিল আমাদের, পরে রোববারে আর কোনো ক্লাস ছিল না। তো সেদিন আমরা বলেছিলাম যে কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে। কিন্তু আমরা দেখেছি সেখানে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ এসছে, আমাদেরকে খাবার এবং মোমবাতি তারা দিয়েছেন। সিলেটের স্বনামধন্য নাট্য সংগঠন এবং আমারই সংগঠন কথাকলি প্রায় 13,000 টাকার মতো নগদ দিয়েছেন। আমরা বিদেশ থেকে আমাদের এক বন্ধু 10,000 টাকা পাঠিয়েছেন। এই হলো আমাদের মূলত বড় অ্যামাউন্ট। আর বাকি সবগুলোই আমাদের স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জিয়ানরা 500, 200, 100, 1000 এবং সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত দিয়েছে। এবং এতে করে আমরা প্রায় 70,000-এর কাছাকাছি চলে এসছে। এবং আগামীকাল আমরা সেটা প্রধান উপদেষ্টার যে মূল ফান্ড আছে, সেই ফান্ডে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে এবং আমরা জেলা প্রশাসকের সাথে আলাপ করেই আমরা সেখানে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে, নগদ অর্থটা শুধু। আর বাকি যে কাপড়গুলো ছিল সেটা এর আগেও আমরা এইভাবে জানতাম না। ঢাকায় যে হিউম্যানিটি ফাউন্ডেশন, তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছিলেন যে আপনারা যে কাপড়গুলো সংগ্রহ করেছেন সেগুলো বাচ্চা শিশুদের জন্য যে কাপড়গুলো এসছে, অধিকাংশই এখানে খুব কম বড়দের, বাচ্চা শিশুদের নতুন পুরাতন কাপড়। এবং তারা আমাদেরকে বলেছিল যদি সম্ভব হয় আপনারা বাচ্চা ছেলেদের আলাদা, বাচ্চা মেয়েদের আলাদা, বড় মহিলাদের আলাদা, বড় পুরুষদের আলাদা, এভাবে যদি সম্ভব হয়। এই কাজটা ওনারা মূলত ঢাকায় করেন, টিএসসিতে আপনারা দেখছেন, বা বিভিন্ন জায়গায় তারা সেই কাজটি করছে। তো আমরা চেষ্টা করেছি ওইভাবে আলাদা করে কাপড়গুলো আমরা হিউম্যান ফাউন্ডেশন যেটা আছে ঢাকায় তাদের কাছে পাঠিয়ে দেব আগামীকাল। মৌলভীবাজারে আমাদের একটি সহযোগী সংগঠন আছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা তাদের একটি আশ্রয়কেন্দ্র বা দুটি আশ্রয়কেন্দ্রের যে ডিমান্ড, সেই ডিমান্ড আমাদেরকে জানিয়েছিল যে ওইভাবে যদি বাচ্চাদের কাপড় আলাদা আলাদা করে দেওয়া যায়, আমরা তাদের ওইখানে কালকেই পাঠিয়ে দেব। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পক্ষ থেকে আমাদের এখানে শুকনো খাবার এবং মোমবাতি দেওয়া হয়েছিল, সেটাও আমরা মৌলভীবাজারে পাঠিয়ে দেব আমাদের ওই সংগঠনের কাছে, এবং এটা আজকেই চলে যাবে, কালকে তারা সেটা ডিস্ট্রিবিউট করবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা কতটুকু সাহায্য করতে পারলাম কি পারলাম না সেটার থেকে বড় কথা, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দুর্যোগ, বন্যা, খরায় যাতে মানুষের পাশে দাঁড়াতে হয়, কীভাবে দাঁড়াতে, সেই বিষয়টা আমরা তাদেরকে বুঝালাম। এবং আমরা অত্যন্ত খুবই আশ্চর্য হয়েছি যে প্রত্যেকটা গার্জিয়ানই আমাকে, হিমন যেটা বলেছে যে একজন গার্জিয়ান আছেন যিনি খুবই অল্প বেতনে চাকরি করেন এবং তিনি তার ঘর থেকে এসে তারা স্বামী স্ত্রী মিলে এখানে একটা অ্যামাউন্ট দিয়েছেন। এবং এইভাবে প্রত্যেকটা বাচ্চারা কেউ 100 টাকা, 50 টাকা, 200 টাকা কাপড়, তারপর শুকনো খাবার সব কিছু দিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে আমরা যে উদ্দেশ্য নিয়ে করেছিলাম যে আমাদের শিশুদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষাটা, সেটা আমরা যাতে তাদেরকে দিতে পারি, এবং আমরা মনে করি আমরা সফল হয়েছি। আমরা আজ পর্যন্ত এখনও হয়তো কিছু টাকা আছে, সেটা কালকের মধ্যে কালেকশন হয়ে যাবে। এ পর্যন্ত আমরা 67,000 টাকার মতো নগদ আমাদের হাতে আছে, এবং যে শুকনো খাবার এবং মোমবাতি সেগুলো আমরা কালকেই পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো মৌলভীবাজারে, কালকে ডিস্ট্রিবিউট হবে। এবং যে কাপড়গুলো আছে প্রায় 2,000 মানুষের জন্য, 2,000টি ড্রেস আছে সেখানে নতুন পুরাতন মিলিয়ে, সেগুলো আমরা কালকে হিউম্যানিটি ফাউন্ডেশনকে দিয়ে দেব। তারা সারা বাংলাদেশে তাদের একটি চ্যানেল আছে, ওইভাবে তারা একটা ইসলামিক আছে, তাদের মাধ্যমে তারা সেটা পাঠিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ শিরো ভাই। আমরা একটি কথা বলতে পারি যে এই যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল যেভাবে মানবিক কাজ করছেন, এবং এই যে তাদের এই যে বাচ্চারা তাদের যে শিক্ষার্থী যারা আছে এই
স্কুলের এই শিক্ষার্থীদেরকেও তারা মানবিক কাজে মানে কিভাবে অংশগ্রহণ করতে হয়, মানবিক কাজ কিভাবে করতে হয়, সেটারও একটি শিক্ষা তারা দিয়ে যাচ্ছেন। আমরা এই সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের যারা কর্তৃপক্ষ আছেন, আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা জানি যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে যেভাবে এই মানবিক কাজে তাদের এই যে শিক্ষার্থী ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদেরকে তারা এখানে তারা মানে এই কাজে তারা যুক্ত করেছেন, সেই এরকম আরও অন্য অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু কাজ করছেন এই বন্যা দুর্গত মানুষদের জন্য। আমরা জানি যদিও আমরা শুনেছি যে পানি যদিও কমতে শুরু করেছে, কিন্তু দুর্ভোগ কিন্তু যত সময় যাচ্ছে বেড়ে যাচ্ছে। আমরা সিলেটের বন্যা আমরা দেখেছি, আমরা পরপর 3বার বন্যা হয়েছে। আমরা যখন বন্যা আসে এক ধরনের দুর্ভোগ, কিন্তু বন্যা যখন পানি যখন কমে যায় তখন দুর্ভোগের মাত্রাটা কিন্তু বেড়ে যায়। তো আমরা বিশেষ করে এই যে বাচ্চারা এই যে আমরা জানি অনেকেরই বাড়ি ঘর সব পানিতে তলিয়ে গেছে, কিন্তু তাদের যে কাপড় নিয়ে তারা বের হয়েছিল এই ঘর থেকে সেই কাপড়টাই তাদের পরনে আছে। কিন্তু এইসব চিন্তা করে এই যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের তারা প্রথমেই যে কাপড়গুলোর কথা চিন্তা করে, বিশেষ করে বাচ্চাদের কাপড়। তো এই যে আমরা দেখছি যে এই দেখুন এখানে কিন্তু মানে যদি 1000 কাপড় বা 2000 কাপড় এখানে মানে সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে 1500 কাপড়ই হবে শুধু বাচ্চাদের। মানে আপনারা মানে দেখলে অবাক হবেন যে যেহেতু বাচ্চাদের জন্য তারা চিন্তা বেশি, কারণ আমরা জানি যে বাচ্চাদের একটু ঠান্ডা লাগলেই অনেক ধরনের রোগবালাই মানে হয় তাদের। তো আমরা এই যে একটি মানবিক কাজ, এই মানবিক বিপর্যয়ের সময় মানবিক যে কাজগুলো করছেন, আমরা বিশেষ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি বলি, তারপর সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এইসব বিভিন্ন ধরনের সংগঠনরা মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এই মানে কাজগুলো, যে মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়। আমরা দেখছি যে দুর্গম এলাকাতে মানুষ যেতে পারছে না, মানে খাবারের সংকট নেই, কোনো কিছুর সংকট নেই, কিন্তু মানুষ পৌঁছতে পারছে না এইসব এলাকায়। তো আমরা যেভাবে দেখছি যে এই যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল, তারা এই নগদ অর্থগুলো কিন্তু তারা এই মাননীয় এই প্রধান উপদেষ্টা তহবিলে তারা সেগুলা কালকে জমা দিয়ে দিবেন। পাশাপাশি এই যে তাদের যে শুকনো খাবার, মোমবাতি, তারপর কাপড়, সেগুলো কিন্তু এই যে এই এলাকায় মানে বাংলাদেশের একটি মানে সুনামধন্য আরেকটি সংগঠন, তাদের মাধ্যমে কিন্তু এই যে যাতে প্রতিটি এক কাপড় যে বন্যা দুর্গত মানুষের হাতে গিয়ে পৌঁছে, তাদের যে ভিজে কাপড়, এক কাপড়ে তারা আজকে 2 দিন 3 দিন যাবত মানে আছে, সেই সব মানে বন্যা দুর্গত বাচ্চাদের কাছে যাতে পৌঁছে, সেই জন্য তারা সেই ব্যবস্থাও করেছেন। তো আমরা সবার কাছে অনুরোধ করব যে বা একটু বলবো যে আপনারা সবাই যে যার অবস্থান থেকে এই দুঃসময়ে এই মানে দুর্গত মানুষের পাশে আপনারা দাঁড়াবেন, এবং যার যতটুকু সামর্থ্য আছে, কেউ পরামর্শ দিয়েও সামর্থ্য করতে মানে সহযোগিতা করতে পারেন, কেউ একটি মানে মানে বিশেষ করে ত্রাণের একটি বস্তা একটি মানে হাতে নিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে সাহায্য করতে পারেন। এর অনেক ধরনের মানে সাহায্য আছে। আমরা তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। শেষ করার আগে আবারও বলছি যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল যেভাবেই মানে বিশেষ করে তাদের দুটি উদ্দেশ্যই ছিল। প্রথম উদ্দেশ্য ছিল যে বন্যার্থ যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে সহযোগিতা করা। দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে যে এই স্কুলে যারা শিক্ষার্থী তারা কিন্তু একদম বাচ্চারা, সেই বাচ্চাদেরকে মানে একটি শিক্ষা দেওয়া যে মানুষের যে কোনো দুর্যোগে কীভাবে এগিয়ে আসতে হয়, এই শিক্ষাটিও তারা দিয়েছেন। তো তারা বলেছেন তারা 3 দিনে যতটুকু আশা করেছিলেন, তারা আশা থেকে কিন্তু তারা বেশি এখানে পেয়েছেন। তো এরকম আমরাও চাই যে আমাদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এগিয়ে আসব একে অপরের, সেই আশা সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।